মাত্র 2টা আলু দিয়ে আজকে আপনাদের এই ক্রিস্পি পটেটো বলসগুলা বানিয়ে দেখাবো। একদম বিকেলের সহজ এবং খুব অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই মজাদার ক্রিস্পি পটেটো বলসটা বানানো। আশা করি আপনার এই অল্প উপকরণে এই ক্রিস্পি পটেটো বলসটি বানিয়ে খেয়ে দেখলে আপনাদের বারবার এটা খেতে ইচ্ছে করবে। আর যাদের ঘরে বাচ্চা আছে তাদেরকে এই ক্রিস্পি পটেটো বলসটি বানিয়ে দিয়ে একদম চমকে দিন। আর বিকেলের নাস্তার টেবিলটা আরও আনন্দে খুশিতে ভরিয়ে দিন, কারণ বাচ্চাদের বেস্ট নাস্তা হবে এটা। কড়াই থেকে নামাতে মাত্রই 1 নিমিষেই শেষ হয়ে যাবে এই ক্রিস্পি পটেটো বলসটি। যেমন ক্রিস্পি তেমন সুস্বাদু, তেমনই মজাদার। উপরটা ক্রিস্পি, ভেতরটা নরম, বেশ সুস্বাদু। আর এটা সস দিয়ে পরিবেশন করলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা বিকেলের অসাধারণ এবং সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। আশা করি এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আমি আজকে এই 2টা আলু দিয়েই এই রেসিপিটা তৈরি করে দেখাবো। আলু 2টাকে আমি সিদ্ধ করে নেব ভালো মতো। তো আমি আলুটাকে ছিলে এভাবে ছোট করে কেটে নিয়েছি, যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি আর ভালোভাবে হয়ে যায়। আপনারা যেভাবে খুশি সেভাবে এটাকে সিদ্ধ করতে পারেন। তো আমি এটাকে সিদ্ধ করে নিয়ে এসেছি। আমি এটাকে দেখুন গরম অবস্থায় এখন এটাকে আমি ম্যাশ করে নেব। গরম অবস্থায় ম্যাশ করলে ভালো ম্যাশ হয়, ভালো মথা হয়ে যায়, একদম কোনো লাম্পস থাকে না, মানে দানা দানা থাকে না। তো আমি এখন যেহেতু আলুটা খুব গরম, আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি একটু প্রেস করে নিচ্ছি, এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। তো আর সবগুলো আলুকে এভাবে ভেঙে নেবেন, চাইলে গ্লাস দিয়েও করে নিতে পারেন। তা আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নিচ্ছি, আপনারা যেভাবে খুশি করে নিতে পারেন। দেখুন আলুটা আমার ভাঙা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি বাকি উপকরণগুলো মিক্স করে দেব। খুবই কম উপকরণ লাগে, বেশি লাগে না। এখানে কর্নফ্লাওয়ার আছে 4 টেবিল চামচ, এখানে চিলি ফ্লেক্স আছে হাফ চা চামচ, লবণ স্বাদ মতো, সামান্য একটু মরিচের গুঁড়া। আর আমি এটাকে আরও মজাদার এবং আরও দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে আমি একটু ম্যাগি মশলা, মানে 1 প্যাকেটের অর্ধেক ম্যাগি মশলা ব্যবহার করছি, যাতে করে এমনি বলসটা, এই ক্রিস্পি বলসটা খেতে এবং ঘ্রাণ এবং মানে মজাটা দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। খুব বেশি কিছু এখানে লাগে না, দেখতেই পাচ্ছেন। এখানে শুধু কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স আর এই লবণ আর ম্যাগি মশলাটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমি দিয়েছি, আমার বাচ্চারা পছন্দ করে, আর আমি তো ম্যাগি লাভার। তো এটাকে এখন ভালোভাবে মিক্স করে নিয়েছি। একদম ভালোভাবে কর্নফ্লাওয়ারটা আলুর সাথে মিক্স করে নিতে হবে। এখানে আমি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, যাতে করে আরেকটু সুন্দর হয়, মসৃণ হয়। তো আমি তেলটা পুরো ডোটার সাথে মিক্স করে নেব। এই ডোটা হবে অনেকটা রুটি পরোটা যেরকম বানান ওরকম একটা ডো হবে, খুব টাইট একটা ডো না, আর খুব নরমও না, যাতে এটা বলসগুলো শেপ দিলে সুন্দর বলস হয়ে থাকে সেরকম একটা। দেখুন কালারটা দেখতে জোশ হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো দেখুন এটা এখন আমি একটু রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। তারপর আমি এটাকে একটু হাতে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে এটাকে আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটে নিতে পারেন, এক সাইজের যাতে হয়, একটু লম্বা করে তারপর লেচি কেটে নিতে পারেন। আর না হলে আপনারা একটু হাতে আগে আলাদা আলাদা লেচি করে নিতে পারেন। মানে আপনারা কতটুক সাইজ করবেন এটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা এতটুক সাইজেরও করতে পারেন, আরও ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। আমি যেহেতু ছোট ছোট বলস বানাবো, তো আমি এই সাইজের লেচি কেটে নেব না, আমি আন্দাজ করে এমনিতেই নিতে পারবো। যাদের আন্দাজ না হবে তারা আগে একটু লেচি করে নেবেন। তো দেখুন আমি আপনাদের সুবিধার্থে একটা বানিয়ে দেখাচ্ছি। আমি দেখুন এই যে আমারটা এই সাইজের হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে বলগুলো। তো আমি এভাবে আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি।
আপনারা যেভাবে খুশি এটাকে শেপ দিতে পারেন। আপনাদের যেভাবে লম্বাটে হোক, চারকোনা হোক, বা আপনারা যেভাবে খুশি এটাকে বানিয়ে খেতে পারেন। আর আমি এটাকে যেহেতু বলস টাইপের বানাবো, সে কারণে আমি বলস বানিয়ে নিলাম। তো দেখুন এই যে একই সাইজের হচ্ছে কিন্তু আমারগুলা। তো এরকম একই সাইজের করে আপনারা বলসগুলো তৈরি করে নেবেন। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও একটা বানাচ্ছি, আর এগুলাকে আমি এখন এই সবগুলাকে একই সাইজের করে বানিয়ে আপনাদের তারপর দেখাচ্ছি। তো এই দেখুন আমার বলগুলো কিন্তু সব একই সাইজের হচ্ছে, আর কত সুন্দর হচ্ছে। তো আমি এগুলাকে এখন সবগুলা বলস তৈরি করে নিয়েছি। এখন দেখুন এই বলসগুলা কিন্তু আমার বানানো হয়েছে 2টা আলু দিয়ে, মাত্র 2টা আলু দিয়ে দেখুন কতগুলো বলস তৈরি হয়েছে। আর এটা বাচ্চাদের বেস্ট রেসিপি হবে আমি বলছি। আপনারা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, বাচ্চাদের দিয়ে দেখবেন, যদি না বলেছে তারপর বলবেন। আর আপনারা এটা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। তো এখন আমি এটাকে কড়াইতে তেল দিয়ে, তো কড়াইটা সামান্য তেল গরম হয়ে আসলেই, মিডিয়াম গরম হয়ে আসলে আমি বলসগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে মিডিয়াম টু লো আছে এটাকে ভাজতে হবে, যাতে করে উপরটা বেশি না কালার হয়ে আসার, ভিতরটা একদম না নরম রয়ে যায়। সে কারণে এটাকে আস্তে আস্তে করে ভাজবেন, যাতে করে এটার উপরটা ক্রিস্পি হয়, ভেতরটা একটু নরম থাকে কিন্তু উপরটা একদম ভালো করে ক্রিস্পি হয়। যেহেতু এটা আলু, তো ভেতরটা নরম রয়ে যাবে। তো আপনাদের বলছি এটাকে ভালোভাবে একটু সময় নিয়ে নেড়েচেড়ে, এটা আপনারা কাঁটা চামচের সাহায্যে এটাকে নাড়িয়ে দেবেন। আমার খেয়াল ছিল না, তাই আমি এই চামচ দিয়ে নাড়ছিলাম। তো আপনারা কাঁটা চামচের সাহায্য করলে এটা আরও সুবিধা হবে। প্রথম একটু আঠালো টাইপের হয়ে যায়, লেগে যায়। তো আমার দেখুন প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে, একদম সোনালি কালারের, মানে দেখি মুখে দিতে ইচ্ছে করছে, মানে এতটা সুন্দর ক্রিস্পি, এতটা ভালো হয়েছে। তো এভাবে আমি বাকিগুলো ভাজা করে নিচ্ছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর লোভনীয় একটা নাস্তা হয়ে গেছে পটেটো ক্রিস্পি বলস। আমার মানে দেখে এটা খেতে ইচ্ছে করছে। তো আমি তো খেয়েওছি, ভাজার সময়ও খেয়েছি। তো দেখুন একদম মুচমুচে কালারফুল, একদম অল্প ইনগ্রেডিয়েন্টসে মাত্র 2টা আলু দিয়ে তৈরি হয়ে গেল মজাদার, সবচেয়ে সহজ এবং কম উপকরণের একটি নাস্তা রেসিপি, পটেটো স্ন্যাক্স রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে আমাকে জানাতে ভুলবেন না। আর এতক্ষণ ধরে যেই ভাইয়া ও আপুরা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। হয়তো আরেকজনের উপকার হতে পারে নাস্তা রেসিপিতে, কারণ অনেকেই আছি যারা নাস্তা কি বানাবো ভেবে পাই না। তো সেই আপুদের হয়তোবা অনেক উপকার হবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার মন থেকে রইল প্রাণ ভরা ভালোবাসা। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।